আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না চিনিলে, সেই নবীকে না বুঝিলে থাকবে না ঈমান। আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম বিশ্ব প্রতিপালক বিশ্ব মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় পৃথিবীর সবচেয়ে দামি মজলিস হযরতে উলামা ইকরামের মজলিস, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা, যেই জায়গায় আল্লাহ এবং তার রাসূলের বরত্বের কথা আলোচনা করা হয়। হাদিস শরীফের মধ্যে আসছে এই মজলিসগুলো হলো আলোকিত মজলিস। কি মজলিস? জোরে বলেন না, কি মজলিস? আলোকিত মজলিস। কারণ পৃথিবীতে অনেক সভা সমাবেশ হয়, যেই সভা সমাবেশের মাধ্যমে আলো ছড়ায় না, ওই আলো মানুষের হৃদয়কে আলোকিত করে না। একমাত্র উলামা ইকরামের মজলিস, এই মজলিসগুলোতে যারা বসে, বসার কারণে আল্লাহ তাআলা এই আলোকিত মজলিসের মাধ্যমে তার অন্তরের ভিতরে আলো দান করে। তো এমন একটি দামি আলোকিত মজলিসে যে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য আপনারা খুশি না বেজার? চিল্লায়া বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে সেই রব্বে কারিমের দরবারে আমরা গলার আওয়াজকে ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, মানবতার নবী, যার আদর্শ ব্যতি রেখে পৃথিবীতে শান্তি পাওয়া অসম্ভব, সেই নবীর শানে আমরা দরুদ ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় 30-40 মিনিট। গতানুগতিকভাবে ওয়াজ করার জন্য বসি নেই, যেহেতু আপনাদের এলাকার সন্তান,
সময় হয় না, সুযোগ হয় না, ব্যস্ততার কারণে। আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে শত ব্যস্ততাকে উপেক্ষা করে এক জায়গায় বসার তৌফিকই দান করেছেন, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমার জবান থেকে কিছু উপকারী কথা আমলের নিয়তে আমাকে বলার তৌফিক দান করুক এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আগামীকাল শুক্রবার, কি বার? কথা বলেন, কি বার? 14ই ফেব্রুয়ারি, বিশ্ব বেহায়া দিবস। কি দিবস? তো এই দিবসটাতে মানুষ, এক শ্রেণীর মানুষ ভালোবাসার স্লোগান দেয়। কিসের স্লোগান? ভালোবাসার স্লোগান। তো মানুষের ভিতরে আল্লাহ তাআলা ভালোবাসা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি দান করছেন? ভালোবাসা দান করেছেন। এই ভালোবাসাটা দুই প্রকার। কয় প্রকার? হ্যাঁ, জোরে বলেন, কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার ভালোবাসার নাম হলো হুব্বে আসলি। এক নম্বর ভালোবাসার নাম কি? হুব্বে আসলি। আর এক প্রকার ভালোবাসার নাম হলো হুব্বে আকলি। হুব্বে আসলি এটা হলো ওই ভালোবাসার নাম যেই ভালোবাসাটা আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই পিতামাতাকে দান করেছেন, যে পিতামাতার অন্তরে সন্তানের ভালোবাসা আছে না নাই? কথা কয় না? আছে। জোরে বলেন, পিতামাতার অন্তরে সন্তানের মহব্বত আছে না নাই? এই মহব্বত ভালোবাসাটা দান করেছেন কে? আল্লাহ। জোরে বলেন, কে দান করেছেন? এটা হলো হুব্বে আসলি, আল্লাহ প্রদত্ত ভালোবাসা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা এবং বাবার অন্তরের ভিতরে স্বভাবগতভাবেই আল্লাহ তাআলা এই ভালোবাসাটা দান করেছেন। আরেকটা ভালোবাসার নাম হলো হুব্বে আকলি, যেই ভালোবাসাটা মানুষ আকলের মাধ্যমে খোঁজে। দেখো, একজন শিশু সন্তান যখন জন্মগ্রহণ করে, তার সামনে যদি এইভাবে চকলেট ঝুলানো হয়, ঝুলানোর পরে এই চকলেটটা খুলে যদি তার মুখে দেওয়া হয়, এবার ইকো কমান, এই চকলেটটা খুলে যদি এই শিশু সন্তানের হাতে দেওয়া হয়, মুখে দেওয়া হয়, এই ছোট্ট সন্তান সে যখন এই চকলেটটা মুখে দেয়, মুখে দেওয়ার পরে বলেন তো দেখি, সে মিষ্টি অনুভব করে কি করে না? কথা বলেন, করে কি করে না? এই যে চকলেটের যে একটা স্বাদ তার সামনে যতদিন ছিল সে বুঝে নাই, তার হাতে আসছে তখনও সে বুঝে নাই, যখন সে মুখে দিছে মিষ্টান্ন অনুভব হয়েছে, এরপরে যখন তার সামনে চকলেট দেওয়া হয় সে থাবা মাইরা ধরতে চায় কি চায় না? কথা বলেন, চায় কি চায় না? এই ভালোবাসার নাম হলো হুব্বে আকলি। আকলের দ্বারা সে চকলেট হাতে পাইল, মুখের মধ্যে দিল, মিষ্টান্ন অনুভব করলো, এরপরে তার আকলটা চায় চকলেট দেখলেই সে হাত বাড়ায়, কারণ তার আকলে তাকে এটা বুঝাইয়া দিছে এটার নাম চকলেট, এটা কিন্তু মিষ্টি। বলেন, এই যে চকলেটের স্বাদ সে কিসের মাধ্যমে বুঝলো? এরপর এই শিশুটা আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে তার হাতে অনেক কাগজ আসে। তো একটা সময় তার হাতে যখন 2 টাকার একটা নোট দেওয়া হয়, এই নোটটা সে যখন দোকানে দেওয়ার পরে দোকানদার তাকে একটা চকলেট দেয় অথবা একটা চিপস দেয়, দেয় কি দেয় না?
সে যখন বুঝতে পারলো এই যে একটা টাকা, এই কাগজটা দিলে, দোকানের কাছে জমা দিলে দোকানদার আমাকে একটা চকলেট দিবে অথবা একটা চিপস দিবে, তার আকলটা আস্তে আস্তে সাক্ষী দেয়। আকলের মাধ্যমে সে টাকা চিনে, আকল দিয়া টাকা চিনা সে টাকার প্রেমে পইরা যায়। এখন তার হাতে টাকার পরিবর্তে কাগজ দিলে সে কাগজ কি করে? বলেন না, কি করে? এই যে এই ছোট্ট সন্তান, তার সামনে কাগজ দেওয়া হলে সে নেয় না। আকলের মাধ্যমে বিবেচনা করে সে টাকা চিনতে পারলো। এই যে টাকার মহব্বত তার ভিতরে আসলো। চিল্লাইয়া বুঝে থাকলে বলেন, এই ভালোবাসার নাম কি? আকলের ভালোবাসা। কিসের? আকলের ভালোবাসা। কিন্তু আশ্চর্য এক ভালোবাসার নাম হলো পিতামাতার ভালোবাসা। যেই ভালোবাসাটা হলো হুব্বে আসলি, আল্লাহ তাআলা স্বভাবগতভাবে পিতামাতার অন্তরে সন্তানের মহব্বত এবং ভালোবাসা দান করেছেন কে? চিল্লায়া বলেন, কে দান করেছে? আল্লাহ তাআলা সন্তানের ভালোবাসা পিতামাতার অন্তরে স্বভাবগতভাবে দিয়ে দিছে। এই জন্যই তো সন্তান যখন মা ভূমিষ্ঠ করে, যদি তার কানে কানে বলা হয়, ও মা, তোমার সন্তানটা একটা রিক্সের মধ্যে পড়ে গেছে, ও মা, তোমার সন্তানটা একটা রিক্সের মধ্যে পড়ে গেছে, সন্তান বাঁচলে তোমাকে বাঁচানো সম্ভব না, আবার তুমি বাঁচলে সন্তান বাঁচানো সম্ভব না। এবার মা ডাক দিয়া বলে, ও ডাক্তার, আমার বাঁচার কোনো দরকার নাই, যেইভাবে আমার সন্তানটা সুস্থভাবে দুনিয়াতে আসবে আপনি ওই ব্যবস্থাটা করে দেন। কি বলেন? মিথ্যা বললাম? এই যে মার অন্তরে এই ভালোবাসাটা দান করেছেন কে? আরে চিল্লায়া বলেন, কে দান করেছেন? আল্লাহ। দুনিয়াতে টাকার কাছে ভালোবাসা বিক্রি হয়, কিন্তু মা বাবার অন্তরে সন্তানের যে ভালোবাসাটা আল্লাহ দান করেছেন, এই ভালোবাসাটা কখনো টাকায় বিক্রি হয় না। টাকায় কি হয় না? বিক্রি হয় না। আপনারা রাগ করছেন? আর চিল্লা এখন, টাকায় কি হয় না? বিক্রি হয় না। আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আল্লাহর নবী, আশ্চর্য একটা দৃশ্য আমি আজকে অবলোকন করেছি, দেখেছি গো আল্লাহর নবী। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, কি দেখেছো আশ্চর্য? আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর নবী গো, সারাদিন রোজা রেখেছি, রোজা রাখার পরে ইফতার করার জন্য 2টা খেজুর নিয়ে আমি ইফতার করতে বসেছি গো আল্লাহর নবী। আমার সামনে 1 গ্লাস পানি আর 2টা খেজুর। কয়টা খেজুর? চিল্লায় বলেন, কয়টা খেজুর? আম্মা জান ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, 2টা খেজুর নিয়ে আমি ইফতার করার জন্য বসেছি। ইফতারের আগ মুহূর্তে এক মা মুসাফির অবস্থায় এসেছে, 2 জন সন্তানকে নিয়ে আমার কাছে 1 পাও 2 পাও করে আগায় আসতেছে গো আল্লাহর নবী। কিছু দূর আসার পরে, ও গো আল্লাহর নবী,
সন্তান দুইটাকে দূরে রাইখা মা এক পাও দুই পাও করে আমার কাছে আসছে। আমার কাছে আসার পরে সায়েল আমার কাছে সওয়াল করছে, আল্লাহর নামে আমার হাতে কিছু দান করো। কয়েকদিন যাবত আমি আমার সন্তানকে নিয়ে ক্ষুধার্ত অবস্থায় আছি। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর নবী গো সারাদিন রোজা রাইখা দুইটা খেজুর আমার সামনে, আমি ওই দুইটা খেজুর ওই বুড়িমার হাতে দিয়ে দিছি। ও আল্লাহর নবী দুইটা খেজুর নিয়া এই মা 3 দিন ধইরা ক্ষুধার্ত অবস্থায় গো আল্লাহর নবী দুইটা খেজুর নিয়া খেজুরটা সিরা সিরা গো আল্লাহর নবী ওই সন্তান দুইটার মুখে দিয়ে দিল। মা 3 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায়, কিন্তু মা খায় না। ও গো আল্লাহর নবী এই করুণ দৃশ্য দেখা আল্লাহর নবী গো আমি আবার ওই মাকে ডাকলাম, মা সামনে আসো। ঘর থেকে আরো দুইটা খেজুর নিয়া আমি ওই মার হাতে দিলাম। আল্লাহর নবী আশ্চর্য দৃশ্য হলো, আশ্চর্য দৃশ্য। ও আল্লাহর নবী ওই মা ওই সন্তানের সামনে যায় 3 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায়। আল্লাহর নবী গো ওই মা খেজুর দুইটা মুখে দিল না। ওই মা খেজুর দুইটা তার কাপড়ের আঁচলের মধ্যে বাইন্দা সন্তানদেরকে ডাক দিয়া বলতেছে, ও সন্তান আবার কখন তোমাদের ক্ষুধা লাগবে, খাবার তোমাদের মুখে দিতে হবে। তোমাদের মুখে খাবার দেওয়ার মতো আমার কাছে আর কিছু নাই। ও সন্তান আবার যখন ক্ষুধা লাগবে এই দুইটা খেজুর আমি তোমাদেরকে দিব। আম্মা জান বলে, আশ্চর্য এক ভালোবাসা দেখলাম গো আল্লাহর নবী, আশ্চর্য এক ভালোবাসা। ও দোস্ত দুনিয়ার ভালোবাসা টাকার জন্য ভালোবাসা হয়, ক্ষমতার জন্য মানুষ মানুষকে ভালোবাসে, টাকার জন্য মানুষ মানুষকে ভালোবাসে, সৌন্দর্যের জন্য মানুষ মানুষকে ভালোবাসে। কিন্তু মা বাবার ভালোবাসা এমন এক নিয়ামতের নাম, সন্তানের যদি পাও না থাকে, হাত পাও কিছু নাই গো, অঙ্গ প্রত্যঙ্গ হানি একটা সন্তান, চেহারাটাও যদি কালো আলকাতরার মতো হয়, তারপরেও দেখবা দিন শেষে ওই সন্তানকে বাবা মা জড়ায়া ওই সন্তানের কপালে চুমা দেয়, ওই সন্তানের গালে চুমা দেয়, আর বলে তুই না আমার 7 রাজার ধন। ও দোস্ত এই ভালোবাসা আশ্চর্য এক ভালোবাসা, যেই ভালোবাসাটা দান করেছেন কে? আরে চিল্লায়া বলেন কে দান করেছে? আরো জোরে বলেন কে দান করেছে? আল্লাহ দান করেছে। আরো বুঝেন, আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এক সাহাবী আসলো। সাহাবী আসার পরে এক সন্তানকে বগলের নিচে হাত ধইরা ওই সাহাবী তার সন্তানকে বগলের ভিতরে হাত ঢুকায়া আল্লাহর নবীর দরবারে আসছে। বুঝেন, বুঝার জন্য বলি, কারণ আজ সন্তানগুলো বাবা মার কথা মানতে চায় না, বাবা মাকে ইজ্জত করে না, সম্মান করে না। না করার ভিতরেও বাবা মার গাফলতি আছে। কি বলেন, আছে না নাই? বাবা মা সন্তানের হক আদায় করে না। এই জন্য মা বাবা যখন বার্ধক্যে চলে যায় তখন ওই সন্তানও বাবা মার হক আদায় করে না। কি বলেন? আল্লাহর নবীর দরবারে সাহাবী আসছে সন্তানকে নিয়ে।
নবীকে ডাক দিয়া বলে, আল্লাহর নবী, এই যে এটা আমার সন্তান, এই যখন ছোট ছিল আল্লাহর নবী গো, আমি তাকে কাঁধে কইরা নিয়া কিলোর পরে কিলো, মাইলের পরে মাইল দৌড়াদৌড়ি করছি, হাঁটছি। আমি কোনোদিন অপারগতা প্রকাশ করি নাই, আমি কিন্তু কোনোদিন অসন্তুষ্ট হই নাই, বিরক্ত বোধ কিন্তু আমি করি নাই গো আল্লাহর নবী। ও গো আল্লাহর নবী, আজকে এই সন্তান, আমি বার্ধক্য চলে আসছে আমার, আমি রাস্তা দিয়ে ভালো করে হাঁটতে পারি না গো আল্লাহর নবী। ও গো আল্লাহর নবী, সন্তান আমার হাত ধরে আমাকে রাস্তা দিয়ে হাঁটায়, কিন্তু অল্প কিছু দূরে যাওয়ার পরে এই সন্তানটা কেমন যেন বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী, আমি কিন্তু কোনোদিন বিরক্ত হই নাই। ওগো আল্লাহর নবী, আমার এই পকেটটাকে তার জন্য পকেট বানাইছি। জোরে বলেন, কি বানাইছে? কারণ এক সময় সন্তানের কামাই করার কোনো ক্ষমতা ছিল? আরে চিল্লায়া বলেন, ছিল? ছিল না। তখন কিন্তু সন্তানের পকেট ছিল পিতামাতার পকেট। বাবা ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আমার এই পকেটটাকে তার জন্য পকেট বানাইছি, আমার টাকাগুলা তার জন্য টাকা বানাইছি। কিন্তু আল্লাহর নবী, আমার যখন বার্ধক্য চলে আসছে, ইনকাম করার সক্ষমতা আমি হারায় ফেলছি গো আল্লাহর নবী। আজ আমি কামাই করতে পারি না, উপার্জন করতে পারি না, বিধায় সন্তানের কাছে হাত পাততে হয়। সন্তান সকালে 10 টাকা দিলে বিকালে 10 টাকা যদি বাবা চায়, ওগো আল্লাহর নবী, সন্তান অপারগতা প্রকাশ করে বিরক্ত হয়ে যায়। ও দোস্ত, একটু লক্ষ্য করো, নিজের বিবেকের কাছে প্রশ্ন করো। আল্লাহ তাআলা মা বাবার অন্তরের ভিতরে এমন ভালোবাসা দান করেছেন, এই জন্যই তো দেখবা পিতামাতার ভিতরে এমন মহব্বত, ভালোবাসা সন্তানের। বছরে যখন ঈদ আসে, পৃথিবীর মধ্যে যত অভাবে সন্তানের বাবা মা থাকুক না কেন, কখনো কিন্তু কোনো বাবা মা চায় না তার সন্তান পুরাতন কাপড় পইরা ঈদগাহে যাক। কি বলেন, চায়? এক কথা বলেন, চায়? কোন বাবা মা চায় না নিজে সিরা জুতা পইরা ঈদগাহে যায়। যেইভাবে পারুক না কেন, বাবা মা কিন্তু সন্তানের জন্য নতুন জুতার ব্যবস্থা করে দেয়। আল্লাহর নবী বাবার অভিযোগ শুনলো। অভিযোগ শোনার পরে যেটা উদ্দেশ্য সামনে বলা, অভিযোগ শোনার পরে আল্লাহর নবী সন্তানের হাতটা থাবা দিয়া দেয়, ভরা বলায়, সন্তান, আজকে টাকা পয়সার মালিক হয়েছো তাই না? কিন্তু এই টাকা পয়সার মালিক কিন্তু তুমি না। আজকে সম্পত্তির মালিক হয়েছো, এই সম্পত্তির মালিকও কিন্তু তুমি না। আজকে ব্যবসার পরিধি বাড়ছে, এই ব্যবসার মালিকও কিন্তু তুমি না। তুমি সন্তান, তোমার যতই টাকা থাকুক না কেন, এই টাকা পয়সার মালিক কিন্তু তোমার বাবা মা। জোরে বলেন কে? জোরে বলেন কে? বাবা মা। এই জন্য দোস্ত, সময় শেষের দিকে আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, ভালোবাসা কয় প্রকার? বলেন না, কয় প্রকার? 2 প্রকার ভালোবাসা।
এক প্রকার ভালোবাসার নাম হলো হুব্বে আসলি, যেটা মা বাবার অন্তরে দান করেছেন কে? আর এক প্রকার ভালোবাসার নাম হলো হুব্বে আকলি, যেটা দুনিয়ার জাগতিক মজা দেখা ওই জিনিসের প্রতি মানুষের ভালোবাসা বাড়ে। কিন্তু বাবা মার ভালোবাসাটা আশ্চর্য এক ভালোবাসা। এই জন্য দোস্ত, দুনিয়াতে কেউ যদি ব্যবসায় সফলতা চায়, কেউ যদি দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি চায়, কিসের জিন্দেগি? আয় জোরে বলেন, কিসের জিন্দেগি? পিতা মাতার সাথে ভালো ব্যবহার না কইরা কেউ পৃথিবীতে ইজ্জতের জিন্দেগি পাবে না। ব্যবসায় সফলতা চাও, বাবা মার সাথে সৎ সম্পর্ক রাখো, বাবা মার সাথে ভালো সম্পর্ক রাখো, নরম নরম আওয়াজে বাবা মার সাথে কথা বলো, ইজ্জত পাবা, সম্মান পাবা, দুনিয়াতে যা চাবা আল্লাহ তাআলা তোমাকে দান করবে। মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, মারিফুল কোরআনের লেখক, তিনি একবার হঠাৎ করে অসুস্থ অবস্থায় পড়লেন। তার দুইজন সন্তান বিশ্ববিখ্যাত আলেম, পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি মুফতি জাস্টিস তকি উসমানী, আরেকজন হলো রফি উসমানী। বাবা অসুস্থ, ওই সময় সন্তান দুইজনেই হজে যাওয়ার নিয়ত করেছে। কোথায় যাওয়ার? হজে যাওয়ার। এমন সময় বাবা অসুস্থ, জাস্টিস তকি উসমানী বলেন, তার কিতাবের মধ্যে আসছে হজের সফরকে সে বন্ধ করে দিয়েছে, আর হজে যাবে না। দুই ভাই ওমরাও গেল না, হজেও গেল না, কারণ বাবা মা অসুস্থ। বাবা সুস্থ হওয়ার পর পাকিস্তানের সারা বিশ্ব বরণ্য আলেম মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাইহি বলে, তার সন্তানদেরকে জিজ্ঞেস করছে, আয় সন্তান, কি ব্যাপার, তোমরা না উমরায় যাওয়ার নিয়ত করেছো, গেলা না যে? এবার সন্তান ডাক দেয়া বলে, ওগো বাবা, উমরায় আমি যাই নাই, হজেও আমি যাই নাই গো বাবা, আমার বাড়িতেই তো হজ, কারণ আল্লাহর নবী একদিন বলতেছে, ও আমার সাহাবা একরাম শুনো, কেউ যদি বাবা মার দিকে নেক নজরে তাকায়, এই নেক নজরে তাকানোর কারণে আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজ উমরা সওয়াব দান করে দেয়। সাহাবীরা তো আশ্চর্য, সাহাবী আল্লাহর নবীকে ধরে বলছে, ও আল্লাহর নবী, আমি যদি একাধিকবার তাকাই, আল্লাহর নবী বলেন, একাধিকবার বলতে কি, চোখ দিয়া তাকাইলা, নেক নজরে চোখের পলক পড়লো, একটা কবুল হজের সওয়াব দান করবেন কে? আবার চোখ খুলে নেক নজরে তাকাইলা, আবারও একটা কবুল হজের সওয়াব দান করবেন কে? ও আমার সাহাবী, যতবার তুমি তোমার বাবা মার দিকে নেক নজরে তাকাইবা, ততবার আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করবে। এই জন্য দোস্ত, যুবক ভাইয়েরা যারা আছো, যদি দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি পাইতে চাও, দুনিয়াতে যদি ব্যবসায় সফল হতে চাও, দুনিয়ায় যদি ইজ্জতের জিন্দেগি তুমি পাইতে চাও দোস্ত, সম্মান যদি তুমি পাইতে চাও,
তোমার জন্য 1 নম্বরের শর্ত হলো বাবা মার সাথে সুন্দর আচরণ করো। কি আচরণ? জোরে বলো। শুরুতে আয়াত তেলাওয়াত করেছি, দেখেন আল্লাহ তাআলা তার ইবাদত করার কথা বলেছেন, তার গোলামির কথা বলেছেন। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলছে তোমরা আমার গোলামি করবা। জোরে বলো কার? আল্লাহ। জোরে বলো কার গোলামি? আল্লাহ তাআলা তার গোলামির কথা বলেছে, আল্লাহ তাআলা তার ইবাদত করার কথা বলেছে। ইবাদত করার কথা বলার পরে তার ইবাদতের পরেই বলেছে, ও সন্তান তোমরা কিন্তু তোমাদের বাবা মার সাথে খারাপ আচরণ করিও না, তোমরা কিন্তু তোমাদের বাবা মার সাথে সৎ আচরণ করিও। ঘোষণাকার? জোরে বলেন ঘোষণাকার? 2 মিনিটে 2টা কথা বলতেছি। এখানে আমরা যারা বাবা মা আছি, সন্তানের কিছু হক আছে। এই হকগুলো আমরা বাবা মা হয়ে সন্তানের হকগুলো আদায় করব। আর আমরা যারা সন্তান আছি, আপনার আমার জন্য দায়িত্ব হলো বাবা মার হক আদায় করা। আশ্চর্য এক বিষয় হলো, আল্লাহর নবী বলেন, এই যুবক, তোমার বাবা মা যদি জালেম হয়, কি হয়? জোরে বলেন কি হয়? তোমার বাবা মা যদি জালেম হয়, তারপরেও কিন্তু বাবা মার সাথে তুমি খারাপ আচরণ করতে পারবা? জোরে বলেন পারবা? শুধু জালেম তা নয়, তোমার বাবা মা যদি মুশরিক হয়, তারপরেও সন্তান হিসাবে তোমার কর্তব্য হলো ওই মুশরিক বাবা মার সাথে ভালো আচরণ করা। এজন্য দোস্ত, যুবক ভাই যারা আমরা আছি, দুনিয়ার জীবনে সফলতা চাইতো, কথা কয় না? এই সফলতা চান তো? যদি সফলতা চাইতে হয়, একমাত্র বাবা মা সন্তানের জন্য হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে ইজ্জতের জিন্দেগি দান করো, আমার সন্তানকে ব্যবসায়িক সফলতা দান করো। এই যে ইজ্জতের জিন্দেগি চাইলো, ব্যবসার সফলতা চাইলো, ব্যবসা করলেই যে আপনি খাওয়াবেন এই আশায় না, সন্তানের প্রতি আল্লাহ প্রদত্ত যেই ভালোবাসাটা আল্লাহ তাআলা মা এবং বাবার অন্তরে দান করেছেন, ওই ভালোবাসা থেকেই নিঃস্বার্থ এক ভালোবাসার নাম হলো বাবা মার ভালোবাসা। ওই ভালোবাসার দিক থেকেই সন্তানের মঙ্গল চায় মা বাবা। এজন্য দোস্ত, আমাদের জন্য উচিত হলো আমরা বাবা মার সাথে কি আচরণ করব? যারা বলেন কি আচরণ করব? ভালো আচরণ করব, ভালো সম্পর্ক রাখবো। যারা বাবা মার সাথে কথার মাধ্যমে খারাপ আচরণ করেছি, বিভিন্ন মাধ্যমে খারাপ আচরণ করেছি, কালকে তো শবে বরাত নাকি, রাত জাগবেন, পাড়ায় পাড়ায় ঘুরা ঘুরা গ্রাম ঘুরবেন, কবরস্থান ঘুরবেন নাকি, মসজিদে যায় দোয়া করবেন, তওবা করবেন, কিন্তু বাবা মার হক মাইরা খাইছেন, বাবা মার সাথে ভালো আচরণ করেন নাই, ক্ষমা চান নাই, মাফ নেন নাই, কাম হবো না। কি হবে না? কাম হবে না। আর একটা, যারা জনগণের হক মেরে খায়, কি কাদের হক? রিলিফের টাকা খেয়ে লেছে, এন বাইতুল মুকাররমে যাক আর কাবা শরীফের গিলাফ ধরে তওবা করুক, কাজ হবে? কাজ হবে না। এই জন্য কালকে রাত্রে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবেন। শর্ত হলো আমরা যাদের হক মেরে খেয়েছি তাদের হক কি করব? কি করেন? কি করব? বুঝাইয়া দিব। না পারলে তাদের কাছে মাপ চাবো। বাবা মার সাথে যদি খারাপ আচরণ করি, তাদের কাছ থেকে মাপ চাইয়া কালকে আমরা কোথায় যাব? মসজিদে যাব। যদি এই গুণগুলো অর্জন করে আমরা আল্লাহ তাআলার ঘর মসজিদে যাই, কালকে দোয়া করতে পারি, তওবা করতে পারি, চাহে তো আল্লাহ তাআলা আপনার আবার তওবা কবুল করবেন। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই স্বল্প সময় যে আলোচনা, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, দুনিয়াতে থেকে পরকালের কাবাই রোজগার করার তৌফিক দান করুক। আজকের এই যুব সমাজের আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।